হ্যালো ফ্রেন্ডস, আমাদের লাইট অফ নলেজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে বিএড অ্যাডমিশন সম্পর্কে জানব। চলো তবে শুরু করা যাক। বর্ধমান ইউনিভার্সিটির বিএড অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে 2/9/2025 থেকে, চলবে 16/9/2025 পর্যন্ত। বর্ধমান ইউনিভার্সিটি টোটাল সিট সংখ্যা হল 50। এর মধ্যে ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য বর্ধমান ইউনিভার্সিটির 38টা, এরপর আদার ইউনিভার্সিটির ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য 9টি এবং ডেপুটেটেড ক্যান্ডিডেটদের জন্য 3টি। বর্ধমান ইউনিভার্সিটিতে সায়েন্স গ্রুপের বিএড পড়ানো হয়। কারো যদি সাবজেক্ট হিসাবে থাকে জুলজি, বোটানি, ফিজিওলজি, বায়োটেকনোলজি, নিউট্রিশন, মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, তবে যে লাইফ সায়েন্স গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপর কারোর যদি সাবজেক্ট হিসাবে থাকে ফিজিক্স, ইলেকট্রনিক্স, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, তবে সে ফিজিক্যাল সায়েন্স গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপর কারোর যদি সাবজেক্ট হিসাবে থাকে ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি, তবে সে ম্যাথামেটিক্স গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপর আমরা জেনে নিই বর্ধমান ইউনিভার্সিটির বিএডের ইম্পর্টেন্ট ডেটগুলি সম্পর্কে। বর্ধমান ইউনিভার্সিটির বিএড অ্যাপ্লাই প্রক্রিয়া শুরু হয়েছে 2/9/2025 থেকে, চলবে 16/9/2025 পর্যন্ত। এরপর প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হবে 22/9/2025। এরপর কাউন্সেলিংয়ের নোটিশ পাবলিশ হবে 23/9/2025। এরপর কাউন্সেলিং হবে 26/9/2025। এরপর যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পাবে তাদের অ্যাডমিশন হবে 27/9/2025 থেকে 29/9/2025 পর্যন্ত। এরপর সেকেন্ড ফেজের কাউন্সেলিং নোটিশ পাবলিশড হবে 8/10/2025। এরপর সেকেন্ড ফেজের কাউন্সেলিং হবে 10/10/2025। এরপর সেকেন্ড ফেজের পেমেন্ট দেওয়া যাবে অ্যাডমিশনের জন্য 11/10/2025 থেকে 13/10/2025 পর্যন্ত। এরপর ক্লাস স্টার্ট হবে 30/10/2025 থেকে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে 31/10/2025 তারিখে। এরপর আমরা জেনে নিই আরেকটি ইম্পর্টেন্ট তথ্য, সেটি হলো বর্ধমান ইউনিভার্সিটির অ্যাডমিশন ফিস কত। সেটি হলো বর্ধমান ইউনিভার্সিটি ডেপুটেটেড ক্যান্ডিডেট যারা, তাদের অ্যাডমিশন ফি লাগবে 12,230 টাকা, এবং বর্ধমান ইউনিভার্সিটির যারা ফ্রেশার ক্যান্ডিডেট হিসাবে অ্যাপ্লাই করবে তাদের জন্য লাগবে 4,530 টাকা। চলো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ সকলকে।